Shakni Nogono, Gansabai Kotok Shodoi Shakshak Tika Koroksa Shikla, Patibung Patika Gobindopur Amtayo. ককমারগে সাইমানকা ফাশাল ফুং আইচুমি দামরে দামা জড়াও নকনি বড়ক সাইমানের সরিসকা ও তো ত্রিপুরা হাঙ্কুনি চুরাইবাড়ি থানানি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতনি 2 নম্বর ওয়ার্ড আমচায়ও শাকনি নগনো গামচাবাই কতক সরওই শাকশক থেকে খরকসা শিকলা মুং নিতেন কুমার সিংহ উমর চিচার বুফানি মুং নীল কুমার সিংহ ইয়াগুলা ককমার হরচাখা চুরাইবাড়ি থানা পাতিমা থাইনি মাংকথিন তুলাংখাঙ্গা চুরাইবাড়ি থানানি পুলিশ কদমতলা সখামনগ তাবুক পাতিমুং চেরি নাইতঙ্গ পুলিশ তামুনি বাগে শাকশক থেকে ও শিকলা তাবুক ফানা শিরাই শিরাই সাইমান বায়া কহিনী সকা চুরাইবাড়ি থানানি এসআই প্রদীপ বর্মন। কিরকম মারা গেছে? উনি ফাঁসি লটকিয়ে মারা গেছে। কি দিয়ে ফাঁসি লাগছে? গামছা দিয়ে। ঘরে না বাইরে? ঘরে। আচ্ছা, তার বয়স কত হবে? তার বয়স এবার মাত্র 12 এক্সাম দিছে। আচ্ছা, তার নামটা কি? তার নাম নিতেন কুমার সিংহ। বাড়ি কোন জায়গায়? বাড়ি গোবিন্দপুর 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি লাগে মরতে পারে এরকম? এটা কোনো কিছু হইতে পারে, মোবাইলের লাগিয়ে বা মোবাইলের লাগিয়ে, এরকম তো চলে এখন। তার মোবাইল নাইনি? তার মোবাইল আছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। বাড়ির কার সাথে আর কোনো কেউ করতে পারে না কিরকম মারা গেছে? না না, কেউ কিছু করতে পারে না। মারা গেছে অনুমানে কয়টার দিকে? অনুমানে তো 4টা, 4:30, 5টা এরকম হইতে পারে। বুড়ে? হুম। আচ্ছা, দেখছে কে প্রথম? প্রথম দেখছে মা বাবা, তারপর আমি দেখছি। কোন আপনার বডিটা কোথায় আছে? বডি ওইখানে আছে। মানে কোন থানার আন্ডারে ছিল এরিয়াটা? চুরাইবাড়ি থানাধীন। এখন কদমতলা মর্গে রেখেছেন? হ্যাঁ। আজকে কি নিয়ে যাবেন? আজকেই নিতে লাগে। আমি সকাল 7:30 থানাতে খবর আসে যে গোবিন্দপুর নাকি একটা সুসাইড করেছে একটা ছেলে। যতটাতে সেই অনুসারে পয়েন্টটা জিডিতে নোট করা হলো, যে আমাকে ডিরেকশন দিল যাওয়ার জন্য। গেলাম, দেখলাম যে একটা ছেলে মণিপুরে ওর নামটা হচ্ছে নিতেন সিংহ, বয়স 18, বাবার নাম শ্রী নিখিল কুমার সিনহা, গোবিন্দপুর ওয়ার্ড নম্বর 2। সে ক্লাস 12 ফাইনাল দিয়েছিল। গতকালকে রাত্রে খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়ার পর পরিবারের সঙ্গে ঘুমায় এবং সকালবেলা ওর মা দেখতে পায় যে ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ঘরের ভিতরে? নিজ ঘরের ভিতরে। প্রথম আপনাদের কি ধারণা, কি রিয়েল লাগে মারা যেতে পারে? এটা বলা মুশকিল, হয়তো অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিসও হতে পারে, কিন্তু পরিবারটা খুব গরিব, দেখে বোঝা গেল। এবারে আপনারা কেস নিয়েছেন কি? একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে, আর মৃতদেহকে ময়নাতদন্তের জন্য কদমতলা হসপিটালের মর্গে আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে।